মাথা, দুদিকে হাত, আর এখানে পা। এই কার্পেটে জুম কর। কি একটা লুকিয়ে আছে মনে হচ্ছে। ভাই পুরো রাতে আমি কিছু একটা অদ্ভুত ওই বিল্ডিং এর মধ্যে দেখলাম, পুরো আমিও এখানে দেখলাম। এটা হলো একটা ভুতুরে বিল্ডিং, আর এখানে এরকমই আরো 20টা বিল্ডিং আছে। আজকে আমরা এখানের প্রায় সমস্ত কটা বিল্ডিং এ ঢুকতে চলেছি আর দেখবো কি হয়। আর সবশেষে এই ভয়ানক বিল্ডিংটায় ঢুকতে চলেছি যার সাথে অনেক রহস্য আর মৃত্যু জড়িয়ে আছে। তো গাইস এবারে আমি এই বিল্ডিংটার ভিতরে ঢুকতে চলেছি। তো চলো দেখা যাক কি হয়। আমার তো এখনই ভয় পেয়ে যাচ্ছে, পুরো ফেটে যাচ্ছে। দেখো বিল্ডিংটা দেখো, খালি জাস্ট বিল্ডিংটা দেখো, সিঁড়ি দিয়ে উঠছে এখন। দেখো এই যে এখানেও সিঁড়ি আছে, মানে এটা পুরো একটা ভুলভুলাইয়া। এদিকেও সিঁড়ি, ঠিক আছে, আবার এইদিকেও সিঁড়ি, আবার এখানে লিফট টাইপের কিছু আছে নাকি, আবার এদিকেও একটা আছে। চলো দেখি তো এখানে কি আছে। ইয়া বাপরে বাপ, উপরে পুরো ফাঁকা। আই থিঙ্ক এটা কোনো লিফট ছিল আমার মনে হয়। তো চলো এই দিক দিয়ে ওঠা যাক। আর সব জিনিসপত্র ভাঙচুর হয়ে পড়ে আছে। যখন আমরা ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছলাম দেখলাম যে দুদিকেই রুম আছে, আর একদিকের রুমে ঢুকতেই আমরা দেখতে পেলাম যে জিনিসপত্র কারা যেন ভাঙচুর করে রেখেছে। তারপর আমরা একে একে সমস্ত রুমগুলো দেখতে শুরু করলাম। এই বিল্ডিং এর মধ্যে যে কটা রুম আছে সবারই প্রায় একই অবস্থা। সবগুলো রুমের মধ্যেই কেউ যেন ঢুকে ফাঁকা ঘর পেয়ে সব জিনিসপত্র লুটপাট করে এবং ভাঙচুর করে গেছে। আর এই বিল্ডিংটার বিশেষত্ব হলো প্রতিটা রুমের মধ্যেই একটা না একটা তোমরা আয়না পাবে। এই রুমটাই আমরা দুজন একসাথে ঘুরছিলাম, তাই খুব একটা আমাদের ভয়ও লাগছিল না, কিন্তু আমরা জানতাম না যে আমাদের জন্য এরপর কি অপেক্ষা করে আছে। পুরো ভাঙচুর দেখো, পিলারগুলোর অবস্থা দেখো, খালি যখন তখন ভেঙে যেতে পারে, বিপজ্জনক। লাস্টে কিন্তু ওই বাড়িটাতেও যাবো, তাই তোমরা তৈরি থেকো। এই বিল্ডিংটার আমরা সব জায়গায় ভালো করে দেখলাম, এখানে কোথাও ভূতের কোনো কিছুই চিহ্ন পেলাম না, কিন্তু ফাঁকা ঘর পেয়ে যে মানুষ সবকিছু লুটে পুটে খেতে পারে সেটা আমরা খুব ভালো করেই বুঝে গেছিলাম। তো গাইস ফাইনালি বাইরে বেরিয়ে পড়েছি, রীতিমতো ঘামও ছুটে গেল। তো এরপর আমরা এই যে ভয়ানক বিল্ডিংগুলো যেতে চলেছি। শোনা যায় এখানে নাকি অনেক রহস্য জড়িয়ে আছে। এখানে প্রায় সবকিছুই 200 বছরেরও বেশি পুরনো। ওই দূরে দেখতে পাচ্ছ আছে একটা ট্যাঙ্ক, আর এইখানে আছে একটা ফুটবল গ্রাউন্ড। আমার তো মনে হয় না যে এখানে কেউ কিছু খেলে বলে। আর আজকে আমরা শুধুমাত্র 2 জন এসে গেছি এই গভীর জঙ্গলের মধ্যে, যেখানে অনেকগুলো প্রায় বাড়ি আছে, কিন্তু সেখানে থাকার মতো কোনো লোকজন নেই। আর বাড়িগুলো খুবই খারাপ অবস্থায় পড়ে আছে। আর আমাদের মনে প্রশ্ন জেগে উঠলো যে এতগুলো বাড়ি একসাথে কিভাবে ফাঁকা হয়ে গেল। পুরো একটা পাড়ার লোকজন তাদের সব বাড়ি ছেড়ে কেনই বা এক রাতের মধ্যে পালিয়ে গেল, আর কি বা এমন ঘটেছিল সেই রাতে। কি এইসব প্রশ্নের ভিড় তোমাদের মনেও জট পাকাচ্ছে তো? হ্যাঁ, এই জায়গার সন্ধান পাওয়ার পর আমাদের মনেও এই রকমের রহস্য দানা বেঁধেছিল। আর তাই আজ আমরা এসে গেছি এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবং রহস্যের উদ্ঘাটন করতে। কিন্তু আমরা যতটা সহজ হবে ভেবেছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম ততটাই কঠিন। তার কারণ এখানকার বাড়িঘরদোর প্রায় ভাঙা অবস্থায় পড়ে আছে, আর যে কোনো সময় যা কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তো চলো আগে দেখা যাক এই রহস্য ঘেরা পাড়ার মধ্যে আমাদের জন্য আর কি অপেক্ষা করে আছে। তো গাইস দুজন মিলে একই জায়গায় ঢুকছি, তাই চ্যালেঞ্জে মজা আসছে না। তাই আমি ভাবলাম যে একটু মশলা দরকার। তাই আমরা এই সমস্ত যে বিল্ডিংগুলো আছে এর মধ্যে প্রতিটা বিল্ডিংয়ে একা যাবো সবাই। কি বলছো হবে? হ্যাঁ তো গাইস তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ভাই, এই সব কটা বিল্ডিংয়ে, সব কটা নয়, আরে কেনা কে চাতে হো, তুমি এটাই চলে যাবে, আমি ওটাই চলে যাবো, ঠিক আছে? এরকম করে প্রতিটা বিল্ডিংয়ে আমরা একা এক্সপ্লোর করতে চলেছি। আর সাথে আমাদেরও চ্যানেলের ভিডিও আছে, তো আরো সন্দেহ হয়ে যাচ্ছে, তার জন্য ভাই তাড়াতাড়ি করতে হবে। চ্যালেঞ্জে মজা আনার জন্য এই জিনিসটা করা হচ্ছে। ভাই ফাটবে জানি, কিন্তু ভাই তোমরা যদি লাইক করো একটুখানি বুকে ভরসা পায়। আর লাইকে মাত্র 10,000, বেশি নয়। 10,000টা মাত্র ভাই, করে দাও 10,000। তো চলো এবারে একা শুরু করা যাক আমাদের অভিযান। চলো তাহলে আমি আসি। একদম বাই বাই। দেখা হচ্ছে। একদম একদম না ফিরলে, আমি যদি না ফিরি বাড়ি চলে যাবি, ঠিক আছে? তো ঠিক আছে চলো এবারে আমি এই বিল্ডিংটাতে ঢুকবো। আর ওইদিকে দেখো সূর্য চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে এই বিল্ডিংটাতে। জানি না কি হতে চলেছে, এখন তো হাসি মুখে আছি, ঠিক আছে? যত হাসি তত কান্না, বলে গেছে না হরিদাস মান্না। যাই হোক, কেউ একটা বলে গেছে আর কি। তো গাইস এই বিল্ডিংটা এবার আমি ঢুকছি। দেখো জঙ্গল আছে, ঠিক আছে? ফাইনালি আমি এন্টার করে গেছি। চলো এইদিকে দেখো, এদিক দিয়েও কোনো একটা খুফিয়া রাস্তা আছে। দেখো এইখানে সব টাইলস ফাইলস পড়ে আছে, টাইলস না ইট। আর এইদিকে দেখো এখানে একা, সূর্যও নেই। তো চলো দেখো এই হচ্ছে জায়গাটা।
তো ভাবছি কতটা ভয়ঙ্কর জায়গা এটা গাইস। লাইটটা জ্বালাতে হবে। দেখো কতটা ভয়ঙ্কর, দেখো আমি এখানে একা। ও মাই গড, এখানে তোমরা শুধু বলছিলে দেখো বিল্ডিং নেই, কত বিল্ডিং আছে পুরনো পুরনো, আর সব দেখো ভেঙে যাচ্ছে। রিস্কি, অনেক রিস্কি। আর আমরা সেখানে শুধুমাত্র তোমাদের জন্য আছি। দেখো এখান থেকেও ভেঙে যাচ্ছে। তো চলো এবারে যাওয়া যাক নেক্সট লোকেশনে, মানে ওপরে ফার্স্ট ফ্লোরে। দেখো ও মাই গড, এটা কি, এটা কি, এটা কি? এখানে লোকে এসে মদ খায়, মানে কি বলবো। এখানে আলমারিও আছে। মানে মাতালরা কোনো জায়গাকেই ছাড়ে না, সব জায়গাতেই নিজেদের বাপের জায়গা বলে মনে করে নেয়, আর সব জায়গায় এইসব নেশা টেশা করতেই থাকে। তো দেখো এইখানেও কিছু ঘর আছে, এখানেও অনেকগুলো ঘর আছে, ঠিক আছে, এইদিকেও আছে অনেকগুলো ঘর। আর এইখানে তো আই থিঙ্ক কিছু একটা শব্দ পাচ্ছি আমি, বুঝতে পারলাম না কি ছিল। এখান থেকে আই থিঙ্ক এটা হচ্ছে লিফটের ওই সেম একই জায়গা। তো চলো এবারে দেখিয়ে দিলাম, এবার উপর তলায় যাবো ফাটফাট করে। লন্ড ভন্ড হয়ে আছে, আমি জানি না কারাই তাণ্ডব চালিয়েছে। আমি শুধু ভাবছি রাত্রেবেলা এলে এখানে কি হবে। আমি চাই একদম রাত্রেবেলা আসতে। তো তোমরা কমেন্ট করে জানাও এখানে কি রাত্রেবেলা আসবো। 10,000 লাইক করে দাও আর তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা। তারপর আমি এখানের সমস্ত ঘরগুলোই ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখো গাইস, কার একটা ফটো, কার একটা ফটো আছে গাইস, দেখে মনে হচ্ছে না আমার দিকেই দেখছে। আমি একা এখানে কি করব বুঝতে পারছি না গাইস। যেহেতু এই নতুন বিল্ডিংটায় আমি একা একা ঘুরছি, তাই আমার গাটাও কেমন জানি ছমছম করছিল। আর ওই ফটোটা দেখার পর থেকেই মনে হচ্ছিল কেউ যেন আমাকে ফলো করছে। ওই ফটোটাকে দেখে আমার কিরকম একটা অস্বস্তি বোধ হচ্ছে, আর আমার আগে যেতে মন চাইছে না, কেউ একটা ভয় ভয় লাগছে আরো। কিন্তু তাও আমি শুধুমাত্র তোমাদের জন্য যাবো গাইস। দেখো এই ফটোটা, এই ফটোটা। আর এই জায়গাটার কিন্তু অনেক বড় কাহিনীও আছে, তোমাদেরকে সেই কাহিনীর ব্যাপারেও বলবো। অনেক বড় গল্প আছে। দেখো ফটোটা, আমি কি বলবো, তাড়াতাড়ি করে কমপ্লিট করে পালাতে হবে আমাকে। তারপরও আমি বুকে সাহস নিয়ে আরো ওপরের ফ্লোরগুলোতে ঘোরাঘুরি করতে শুরু করলাম। যত আমি ওপরে উঠছিলাম জায়গাটা ততই আরো অন্ধকার আর গুমট হয়ে উঠছিল। জরাজীর্ণ অবস্থায় বাড়ির, বুঝতে পারছো, ভেঙে গেছে। তো মানে কি বলবো, আমি রীতিমতো এটাই ছিল ওপর তালা, সব থেকে ওপরের তালা। তো চলো এবারে নিচের দিকে যাওয়া যায়। এবারে আমার মনে হয় যে নিচের দিকে পালানোটা উচিত। কিছু একটা শব্দ শুনতে পেলে তোমরা? আমি শুনতে পেলাম কিছু একটা শব্দ। এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে আমাকে। বেশ মনে হচ্ছে কেউ যেন একটা আমার পিছনে আসতে আমাকে ফলো করছে। আমি কোনো রকমে পালাবো। এই যে সেই ভয়ঙ্কর ফটোটা, আমাকে পালাতে হবে। দেখো এখানে মনে হয় কেউ ঘিরে খেতে আসবে আমাকে। এই জায়গাগুলো আমি কি বুঝতে পারছি না গাইস। দেখো এই বিল্ডিংটায় ছিলাম আমি, শুরু হয়ে গেছে ওই বিল্ডিং। আমি জানি না কি করছে, দেখা যাক ওইখানটা। আমার এত ভয় লাগছে কেন বুঝতে পারলাম না। এইখানটা ফাইনালি সূর্য চলে এসছে। তো और मैं साथ আমি সাথে করে এই যে কোরলেস মোটর এনেছি। ভাই ভুতুরে জায়গা থেকে ভুতুরে জিনিস এনেছিস, কি হবে জানিস তো? এরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি ওপরে তো প্রথমে উঠলাম, জাস্ট একটা রুম চেক করছিলাম, তখন দেখলাম রুমটা পুরোটাই মানে এত সাফ সুতরা ছিল না কি আমার ধারণার বাইরে ছিল। আমি ভাবছিলাম কি কেউ ঝাঁট দিয়ে গেছে, ঠিক আছে, হয়তো হতে পারে কেউ ঝাঁট দিয়ে গেছে। তারপরে আমি উপরে যত যেতে থাকলাম তত দেখলাম যে একটু মানে খারাপ হতে শুরু করলো রুমটা, মানে গন্ধ, একটু আলাদা একটা ভ্যাপসনি গন্ধ ছাড়ছিল। তো এই বিল্ডিং গুলো আছে, একটাতে সূর্য যাবে, একটাতে আমি যাব। এই যে বিল্ডিং গুলোর ভিডিওগুলো হচ্ছে শুধু আমার চ্যানেলে দেখতে পাবে না, এর চ্যানেলে এই যে এ বিল্ডিং এ ঢুকেছিল ওর ভিডিওগুলো দেখতে পাবে। তো তাই জন্য ডিসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে? এখানে স্ক্রিনেও শো করিয়ে দিচ্ছি, তো গিয়ে ওর চ্যানেলে দেখে নেবে। আর আমার চ্যানেলে তো আমি যে বিল্ডিং এ সেগুলো দেখতেই পেলে। তো চলো এবার আমরা দেখা যাক কোন বিল্ডিংটায় যাওয়া যায়, এটা না এটা। আমরা এখন বুঝতে পারছি না যে কে কোন বিল্ডিংটায় যাবো, কারণ এইখানে দেখো এইখানেও একটা বিল্ডিং আছে আর এইখানেও একটা বিল্ডিং আছে। আমার একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, কেননা আমরা
যেহেতু এখানের একটা একটা করে বিল্ডিংয়ে যাচ্ছি, তো চলো এই বিল্ডিংটা আমার সব থেকে ভালো লাগছে আর তোমারও সব থেকে বেশি ভালো লাগছে বলছিলে, তো স্টোন পেপার সিজার করে দেখা যাক কে কোন বিল্ডিংটায় যাবে। লেটস গো। তো চলো তাহলে স্টোন পেপার সিজার করেই দেখা যাক। তো চলো শুরু করা যাক। স্টোন পেপার সিজার। দু পয়েন্ট। তো চলো আবার নেক্সট স্টোন পেপার সিজার। ও मैं जीत गया भाई। গাইস সূর্য জিতে গেছে স্টোন পেপার সিজারে। তো ও চুজ করেছে এই বিল্ডিংটা, এখন যাচ্ছে এই বিল্ডিং এর মধ্যে। দেখো বাই 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 বাই। ভাঙাচোরা অনেকটা। আর আমি চুজ করলাম, মানে ওই চুজ করে দিল তো ওই বিল্ডিংটা। আর ওইখানে অবস্থাটাও খারাপ, খুব ভাঙাচোরা। তো আমি এখন যাচ্ছি একা একা ওই বিল্ডিং এর দিকে। এটাই যাচ্ছে রীতিমতো একা একা যেতে, তো ফাটেই স্বাভাবিক। ওইখানে যে এক্সপিরিয়েন্স গুলো, আর এইখানে দেখো গাইস পুরো বিল্ডিং গুলো দেখো, পুরো যে ভুতুরে এরিয়া সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে ওখানে কিছু একটা আছে বা কিছু একটা ছিল, সেটা এক্সপিরিয়েন্স করতে পারবে। দেখলে তো জায়গাটা কেমন। আমি যাবো কোথা দিয়ে গাইস? যাওয়ার তো রাস্তায় এখানে ফাঁকা নেই। চলো, তোমাদের যখন কথা দিয়েছি তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাব আর দেখবো কি হয়। সাপটাপও থাকতে পারে এখানে, কিন্তু তাও আমাকে যেতেই হবে, শুধুমাত্র তোমাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য আমি যাচ্ছি। দেখো জায়গাটা পুরোটাই আমাকে একটু বেঁচে যেতে হবে। জায়গাটা পুরোটাই মানে মনে হচ্ছে না বিয়ে বাড়ির গেট এটা গাইস। দেখো কি সুন্দরভাবে সাজানো, গাছেরও প্রকৃতিও কত সুন্দরভাবে খেলা করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি এন্টার করে গেছি। আর ফার্স্টের দরজায় আমাকে নিষিদ্ধ করে দিল, এখানে তালা মারা আছে। প্রথমেই আমি এই বিল্ডিং এর মধ্যে না ঢোকার সতর্ক পেয়ে গেলাম, কিন্তু তারপরও আমি এই সতর্কবার্তা না মেনে এই বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই বিল্ডিংটার প্রতিটা ফ্লোরই সত্যি কথা বলতে গেলে আগের বিল্ডিং গুলোর মতন একই ধরনের, আর অন্ধকারও নেমে আসছিল। তাই আমি তাড়াতাড়ি করে এই বিল্ডিংটাকে পুরোটা ঘোরার চেষ্টা করলাম, আর কারণ এরপরে আবার আমাদের সেই সত্যিকারের ভয়ঙ্কর ভুতুরে বিল্ডিং এও যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে জায়গাটা কতটা ভয়ঙ্কর। এইদিকেও জায়গাগুলো দেখছো কতটা ভুতুরে ভয়ঙ্কর। এই দেখো গাইস, মানে কি বলবো, আমি শুধুমাত্র একা এই বিল্ডিংটার মধ্যে, মানে জীবনে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করছি। সেখানে তো রাস্তা ছিল, এখানে যদি কিছু হয়ে যায় কেউ নেই, কিছু মানে চেল্লালেও কাউকে খুঁজে পাওয়া যাবে না। তোমরা বুঝতে পারছো? মানে আমি যদি চেল্লাই আমার কিছু হয়ে যায় কেউ শুনতে পাবে না, কারণ কোনো জনপ্রাণী নেই। তো গাইস ফাইনালি এই বিল্ডিংটাও আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর এখানেও আমি স্পেশাল কিছু দেখতে পেলাম না, যেরকমটা ওই বিল্ডিংটাই আমি দেখেছিলাম। দেখো সূর্যের সাথেও দেখা হয়ে গেল। ও মাই গড, হ্যালো, কি কোইন্সিডেন্ট, একসাথে আমাদের দেখা হয়ে গেল। আমার একটা ওখানে প্রবলেম খটকা লাগলো, যেটা হচ্ছে ওখানে আমি কারোর একটা উপস্থিতি মেহসুস করলাম। ওখানে আমি যেমন ওই বিল্ডিংটাই করেছিলাম, আর এখানে তোর এক্সপিরিয়েন্স হলো। আমরা লোকালদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি যে এই বাড়িটার মধ্যে একটা ফ্যামিলি থাকতো, বাবা মা এবং মেয়ে। আর তার বাবার অ্যাফেয়ার চলতো বাইরে অন্য কোথাও অন্য একটা মেয়ের সাথে। আর তারপর তার বাবা তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আর তার কিছুদিন পরেই সেই মেয়েটা এত চাপ ঝগড়া অশান্তি সহ্য করতে না পেরে ওই ছাদ থেকে ঝাঁপ মেরে মারা যায়। আর মেয়েটার মারা যাওয়ার 2 ঘন্টা পরেই অদ্ভুতভাবেই তার মাও মারা যায়। আর তারপর থেকেই এই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। এই বাড়ির 6 নম্বর এবং 8 নম্বর যে রুম আছে সেইখানে দরজা দুটো অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়, আর কেউ কোনোদিনও খুলতে পারে না। একটা বাচ্চা এবং তার মাকে এই পাড়ার মধ্যে দিয়ে হাঁটা চলা করতে দেখা যায়। আর তারপর অনেক রকমের অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে এইখানে। আর সেই কারণেই এই যতগুলো বিল্ডিং তোমরা এখানে দেখলে, সেইখানে যারা থাকতো তারা আস্তে আস্তে এই বিল্ডিংগুলো ছেড়ে অন্যত্র চলে যায়। গাইস এবারে আমরা যেতে চলেছি এই বিল্ডিংটার ওপরে, আর দেখবো এখানে কি দেখা যায়, তাই তো? এই বিল্ডিংটার ভেতরে ভাই, এই বিল্ডিংটার সাথেই তো পুরো স্টোরিটা জড়িত না? হ্যাঁ, তোমাদেরকে যে গল্পটা বললাম সবই এই বিল্ডিংটার হ্যাঁ ব্যাপারে। মনে রেখে 6 নাম্বার ফ্লোর। 6 নম্বর ফ্লোরে। ও সরি, 6 নাম্বার রুম। ফ্লোরটা মনে হয় আই থিঙ্ক 2 নাম্বার কি 3 নাম্বার হবে। 2 নম্বর অথবা 3 নম্বর ফ্লোরের 6 নম্বর রুমে সেই ঘটনাটা ঘটেছিল। আর এই ছাদে ওটা এখানের বারণ। হ্যাঁ, ছাদে মানে বলে দিচ্ছি, ভিডিও চলাকালীন ছাদে উঠবে না, ঠিক আছে? আর এইখানে যে তাল গাছটা দেখতে পাচ্ছ, জানো তো যেখানে ভূত সেখানেই তাল গাছ, তাল গাছের সাথে ভূতের একটা সম্পর্ক আছে। আর এই দেখো এখানেও সেই তাল গাছ আছে, তাই তো? একদম।
তো চলো এবারে এন্টার করা যাক এই জায়গা দিয়ে। রাস্তা তো একদমই নেই আর আমাদের এখান দিয়ে এন্ট্রি করতে হবে। তো চলো যাওয়া যাক, দেখি। বাপরে বাপ, খুবই অবস্থা খারাপ। আর ফাইনালি ফাইনালি এন্ট্রি করে নিলাম। এখানে দেখো মিটার বক্সের তো মিটার কিছুই নেই, তো অবস্থা খারাপ, তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো সবকিছু ভাঙচুর হয়ে পড়ে আছে। ও মাই গড, এই সিঁড়ি দিয়ে উঠবো কি করে আমি? এবারে এখানে উঠবো কি করে আমি? এখানে শুরুতেই তো সব ভেঙে চুরে যাচ্ছে, কি যে ভাবে আমি কিছু বুঝতে পারছি না। সিঁড়িতে কিছুই নেই, সিঁড়িতে খুব সাবধান। তো গাইস দেখো এদিকেও রুম আছে, এদিকে 2 নাম্বার, এদিকে হচ্ছে 1 নাম্বার। চলো 1 নাম্বারের দিকে আগে ফার্স্টে যাওয়া যাক। এই ভুতুড়ে ঘরে ঢোকার পরই আকাশে অন্ধকার নেমে আসে, আর আমরা এই অন্ধকারের মধ্যেই ভূতের সন্ধানে এই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমরা জানি না যে আমাদের সাথে কি হতে চলেছে, তার কারণ এই বিল্ডিংটাও আগের বিল্ডিং গুলোর মতনই ভাঙাচোরা, আর তাই আমাদেরকে এই ভাঙা সিঁড়ির মধ্যে দিয়ে খুবই সাবধানে এক সাইড হয়ে হেঁটে হেঁটে ওপরে উঠতে হচ্ছে। লাইটে পড়ে আছে গাইস, টর্চ লাইটটা কি জ্বলবে? টর্চ লাইট জ্বলবে? চলো জ্বালানো ব্যাটারি নেই মনে হয়। তো এইখানেও সেরকম স্পেশাল কিছুই নেই। চলো এবারে আমরা সেই 8 মিনিট। ও মাই গড, এখানে দরজাটা বন্ধ, আমি তো খেয়ালই করিনি, সূর্য দেখলো তাই। তো চলো দরজাটা খোলা যাক আর দেখা যাক কি আছে। ও মাই গড, গেটটা কি খোলা উচিত আমার? ओ माय गॉड, ये क्या है? स्वच्छ भारत मिशन, एक कदम स्वच्छता की ओर। এখানে বাথরুম আছে, এখানে থাকা যাবে না গাইস। চলো করে যে দরজাটা বন্ধ করেছিল ঠিকই করেছিল, আমরা আবার দরজাটাকে বন্ধ করে দিই। 4 নাম্বারের দিকটাই হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এরপরেই তো আছে। ও মাই গড, এটা কি ছিল? আমার এমনভাবে পড়ে আছে, এটা মনে হচ্ছে না কোনো একটা ভূত। একটা মাথা, দুদিকে হাত, আর এখানে পা। এখানে আমরা শুরুতেই মানে আমাদের এখানে মনে হচ্ছে না কেউ ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা ওপরে আর যেও না, ওই 6 নাম্বার আর 8 নাম্বার, তাই তো? হ্যাঁ, 6 নাম্বার আর 8 নাম্বার রুমের মধ্যে যেও না, ওয়ার্নিং দিচ্ছে। দেখো এখানে তোমরা দেখো, থেকে ভয়ঙ্কর হচ্ছে 6 নাম্বারটা, সব থেকে ভয়ঙ্কর 6 নাম্বার। তোমরা এখানে দেখতে পাচ্ছ, মানে এখানেই আমরা শুরুতেই ভূত দেখে ফেলছি না কি, এটা কিছু বুঝতে পারছি না। এইখানে এইরকম অভিজ্ঞতা হওয়ার পর আমরা আবারও ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উঠে চললাম 6 নাম্বার রুমের দিকে। অবশেষে পৌঁছেও গেলাম 6 নাম্বার রুমের কাছে, আর সেইখানে আসার পরেই পরিবেশটা কিরকম একটা থমথমে হয়ে গেল। হতে পারে, আমার তো একটা মাথায় ঢুকছে না যে যখন লোক বাইরে বেরোবে তো বাইরে থেকে ছিটকিনি দেবে না, বাইরে থেকে ছিটকিনি খোলা আছে কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। কি দরজা পুরো ভিতর থেকে বন্ধ। আর এই হচ্ছে সেই ভুতুরে রুমটা, এই রুমটাতেই থাকতো। কিন্তু গণেশ জি কা ভাই রুকো, আমাদের এই যে এইটা খুলছে না, এর পিছনে গণেশজির হাত থাকতে পারে, জানো কি? আমারও মনে হচ্ছে ওটাই, আমারও মনে হচ্ছে, আমারও গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ আমারও ভাই। এখান থেকে এই 1 মিনিট, একটা ভিতর থেকে হাঁটার আওয়াজ আসছে। এখানে ওইরকম অদ্ভুত রকমের শব্দ শোনার পর আমরা ধীরে ধীরে আবারও ওপরের দিকে গেলাম 8 নাম্বার রুমটা দেখার জন্য। কিন্তু তার আগে আমরা চলে গেলাম 7 নাম্বার রুমের দিকে, সেখানে কি আছে সেটাই দেখার জন্য। 7 নাম্বার রুমে ঢোকার পরেই আমাদের আবারও অনুভূতি হচ্ছিল কেউ যেন আমাদেরকে আড়াল থেকে দেখছে, আর সেই কথাটাই সত্যি হলো। ভাই ওখানটা দেখো, ওইখানটায় কেউ মনে হচ্ছে না একটা লুকিয়ে আছে, কালো মতন এখানে কেউ একটা লুকিয়ে আছে। ভাই জুম কর, কেউ একটা লুকিয়ে আছে মনে হচ্ছে ভাই। ওই দেখো ভাই, বেরো ভাই, পালাতে হবে। এ ভাই এখান থেকে পালাতে হবে। 8 নম্বরটা আমরা দেখে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাবো গাইস। তো গাইস এবারে আমরা ঢুকতে চলেছি 8 নাম্বারে। নিচে যা এক্সপিরিয়েন্স ছিল 7 নম্বরে আবার মনে হচ্ছে কি যেন উঁকি মারছে গাইস। আর এইখানে দেখো পুরো জায়গাটাই শুনশান এবং ফাঁকা।
আমার মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে ফলো করছে, আমার মনে হচ্ছে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। এই দেখ, এই দরজাটা না, দরজা নড়ার আওয়াজ হলো। হ্যাঁ, চুপ কর। দরজাটা বন্ধ, ভেতর থেকে বন্ধ, ভেতর থেকে লক আছে, ভেতর থেকে লক। এটা তো হওয়ার কথা না। আমি বুঝতে পারি না যে প্রতিটা দরজা ভেতর থেকে লকটা হয় কি করে। এমন কিছু শক্তি তো আসে নিশ্চয়ই যে ভেতর থেকে লক করে রাখতে জায়গাটাকে। চলো এখানে বেশিক্ষণ সেভ হবে না। ফোনের শ্যাডোটাও দেখলাম আমরা, ছায়াটা ফোনে কারো একটা ছায়াও আমরা দেখলাম। আর নিচে মানে এতগুলো, এই বিল্ডিংটা তো একদমই নয়, উপরে ছাদে তো একদমই যাবো না। এই বিল্ডিংটা এতগুলো আমরা ওয়ার্নিং পেয়েছি, তাও আমরা উঠেছি। এর মধ্যে বেঁচে পালাতে হবে। তাড়াতাড়ি চল, সাবধানে। বিল্ডিং এই হচ্ছে সেই 6 নাম্বার। কি জন্য শব্দ দেখলাম? পালা এখানে, এদিকে সাইডে ভাঙা আছে, এখানে পালা ভাই, পালা। গাইস আমরা এখানে বাইরে বেরোচ্ছি, দেখো ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি বিল্ডিং থেকে। সত্যি খুবই ভয়ঙ্কর বিল্ডিং ছিল। আর এই জায়গাটা পুরো দেখতে পাচ্ছ যে অন্ধকার নেমে এসছে, পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে। আমাদের এখান থেকে পালানো উচিত এবারে, তার কারণ এখানে যা ইচ্ছে তাই হতে পারে। আমরা ছাড়া আর কোনো জনপ্রাণী নেই এখানে পর্যন্ত, তোমরা বুঝতেই পারছো দেখে লোকেশনটা। চল এখান থেকে পালাই ভাই। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পেলে যে আমরা এই ভয়ানক বিল্ডিংটাতেও ঢুকেছিলাম আর আমাদের কি কি অভিজ্ঞতা হলো। আর এরকমই আরো ভিডিও পেতে হলে তাই প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও যে কেমন লাগলো। আর আজকের আমাদের লাইক এম হলো মাত্র 10,000। আর কমেন্ট করো যে আর কোথায় যাওয়া যেতে পারে।